আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একটি কাজ শেয়ার করব, সেটি হচ্ছে 40 ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি। দেখুন ব্ল্যাক পিকচার, ব্ল্যাক কোনো পিকচার নেই, লাইট আছে। তো মূলত আপনারা সবাই জানেন যে যখনই প্যানেল ব্ল্যাক হয়ে থাকে তখনই টিকন বোর্ডে কোনো ভোল্টেজ থাকে না। সেই ভোল্টেজটা কোথায় থেকে নেয়, কী জন্যে নেয়, সেটি মূলত আজ দেখাবো বন্ধুরা। তো আজ আমি ভিডিওটি কোনো কাটাকাটি করব না, দেখতে থাকুন। চলুন খুলে নিই। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখুন, আমি আজ ভিডিওটি আসলে কোনো কাটছাট করব না, পুরোটাই দেখাবো। আমি এই কাগজগুলো খুলে নিই আগে। খুলে নেওয়ার পরে আমি ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো যে কি প্রবলেম এবং কেমন করে, কোথায় শর্ট, কেমন করে শর্ট বাই করতে হয়, পুরোটাই আজ আমি দেখাবো বন্ধুরা। ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা একটু বড় হবে। তো বড় হলেও যাতে আপনারা কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, মূলত সেজন্য আমি আজ ভিডিওটা কোনো কাট ছাট করব না, পুরোটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো দেখতে থাকুন। আমি কাগজ এড়ায় নিয়ে ভোল্টেজটি মেপে আপনাদের দেখাবো। তো কাগজটি এড়ায় নিই। তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আসলে খুব মজাদার ভিডিও হবে এবং শিক্ষণীয় ভিডিও হবে। কারণ এমন করে কেউ দেখায় না বন্ধুরা। আমি একেবারে A to Z সম্পূর্ণ কিছুই আপনাদের আজ দেখাবো এই এলইডিতে। কেমন করে আমি কি পরীক্ষা করি, কেমন করে কিভাবে শর্টটি বের করি, কেমন করে ভোল্টেজ ক্লিয়ার করি, সব কিছুই আমি A to Z দেখাবো। তো আমি আগে এটি কানেক্ট করে নিই, এলভিডিএস কানেকশনটি। তো দেখুন বন্ধুরা, কারেন্টের লাইনটি লাগিয়ে দিই, দিয়ে লাইন দিয়ে আগে ভোল্টেজ মাপি, দেখি আসলে ভোল্টেজ আসছে কি না। আপনারা সবাই জানেন যে ব্ল্যাক হলে টিকন বোর্ডে কোনো ভোল্টেজ থাকে না। তো তারপরে আমি মেপে দেখব যে ভোল্টেজ আছে কি না। তো বন্ধুরা, এলভিডিএস ভোল্টেজ ওকে আছে, প্যানেলে ভোল্টেজ ওকে আছে। দেখুন কোনো ভোল্টেজই নেই, শুধু 3.3 ভোল্টেজটি আছে আর ওই প্যানেল সাপ্লাইটি আছে, তাছাড়া নেই। তো দেখুন আমি এখন দেখাবো যে আমি এই প্যানেলের দুইটি পার্ট হয় টিকন বোর্ড, আপনারা জানেন যে 40-42-এর দুইটি পার্ট হয়। আরেক সাইড আমি খুলে দিলাম, দেওয়ার পর দেখি যে আসলে ভোল্টেজটি আসে কিনা। আমি এক সাইড খুলে দিয়েছি, না তো তবুও ভোল্টেজ নেই বন্ধুরা। ও সাইড ঠিক আছে, এই সাইডই প্রবলেম। তো কি প্রবলেম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ। দেখতে থাকুন ভিডিওটা, আর ভিডিওটা কাটবেন না, কাটলে পরে কিছু বুঝতে পারবেন না। আমি কেমন করে শর্ট বাই করি, কেমন করে কি করি, সেটি দেখতে থাকুন। আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি বন্ধুরা, ফাস্ট করে নিয়ে আপনাদের পরে আমি বিস্তারিত সব
ভাঙ্গে বলবো যে কোথায় কোন প্রবলেম হয়েছিল, কি হয়েছিল। মূলত সব কিছুই আমি বলবো আপনাদের। আমি ফাস্ট করে নিই একটু ভিডিওটা, তাছাড়া অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এভিডি ক্যাপাসিটরটি শর্ট ছিল। এভিডি ক্যাপাসিটর তুলে দেওয়ার পর এমন সিমটম এসেছে। দেখুন পর্দাটা হালকা ব্লু কালার হয়েছে, কিন্তু কোনো ইমেজ নাই, পিকচার নেই। দেখুন আমি এভিডি ইয়ারটি তুলে দিয়েছি। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি এই সি কেবিল লাইন কেটেছি। সি কেবিল লাইন কেটে এখানে শর্ট ছিল, শর্টটি রিমুভ করেছি। রিমুভ করার পরে এই যে শর্ট রিমুভ করে আবার জোড়া দিয়েছি, লাইনগুলো জোড়া দিয়েছি। দেওয়ার পরে আমি এই যে ক্যাপাসিটর আছে এই জায়গায়, এই যে যেটা তুলে দিয়েছিলাম এভিডি, এই ক্যাপাসিটরটি যে এটি শর্টের জন্য ভোল্টেজ আসছিল না। তো এটা আসার পরে তুলে দেওয়ার পরে ভোল্টেজ এসেছিল, কিন্তু ওই যে ব্লু হয়েছিল, পিকচার ছিল না। তারপরে এই জায়গায় একটা লাইন শর্ট ছিল সি কেবল। তো এটি আমি কেটে শর্ট রিমুভ করে আবার নতুন করে জোড়া দিয়েছি বন্ধুরা। তো এখন আমি আপনাদের লাইন দিয়ে দেখাবো যে আমার এলইডিটা কি পর্যায়ে আছে। তো দেখুন আমি এলইডিটা চালু করে নেব এখন। চালু করে নিচ্ছি বন্ধুরা, চলুন দেখি। তো দেখুন সিঙ্গেল লেখা কিন্তু এসেছে। তো এলইডিটা একদম ওকে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে আবার সামনে ভিডিওতে। খোদা হাফেজ।